বঙ্গবন্ধুর ভাস্কর্য বানিয়ে সেই আবেগের মধ্যে সবাইকে ফেলে দিয়ে হাতিয়ে নেওয়া হচ্ছে কোটি কোটি টাকা। পার্বত্য জেলা রাঙ্গামাটির প্রবেশ মুখে দাঁড়িয়ে আছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য। উচ্চতার দিক থেকে এটি এশিয়ার কোন রাজনৈতিক ব্যক্তিত্বের অন্যতম দীর্ঘ ভাস্কর্য। এর উচ্চতা ৭১ ফুট, আর শুধু বঙ্গবন্ধুর আকৃতির উচ্চতায় ধরা হয়েছে ৩২ ফুট। আর পুরো প্রকল্পের জন্য এরই মধ্যে খরচ হয়ে গেছে প্রায় ৪ কোটি টাকা। আমরা প্রথমেই যখন ২০০৯ সালে প্রজেক্ট নেই তখন আমরা ৮ কোটি টাকা ধরেছিলাম সে, তো এখন তো জিনিসের দাম বেড়ে গেছে, হয়তো বা আরো কিছু টাকা বেড়ে যেতে পারে, সে ৪ কোটি টাকা। তার মানে এই ভাস্কর্যটি এখনো সম্পূর্ণ হয়নি। ভাস্কর্যটির পূর্ণাঙ্গ রূপ পেতে খরচ হবে আরো ৪ কোটি টাকা। কিন্তু প্রশ্ন হলো, খরচের সেই ৪ কোটি টাকা খরচ হলো কোথায়? এর উত্তর জানতে হবে এই ভাস্কর্যের শিল্পীর কাছ থেকে। কিন্তু ভাস্কর্যের নিচে শিল্পীর নাম থাকার কথা থাকলেও এখানে খুঁজেই পাওয়া গেল না। তবে শেষ পর্যন্ত পাওয়া গেল এর শিল্পী শরীফুল ইসলাম সবুজকে। ভাস্কর্য নির্মাণের পেছনের গল্পও শোনালেন তিনি। দেশের টাকা অর্থ অপচয় না করে অল্প খরচে আমরা একটা ভালো কাজ করি, আমার ইচ্ছাটা ছিল সেরকম। আর সেখানে তারা দ্বিগুণেরও বেশি অর্থ ব্যয় করে এই কাজ করেছে। এখানে কি কাজ করেছে? ভাস্কর্য যেটা করে গেছে, এখানে তো এই ভাস্কর্যটির অনেক কাজ রয়েছে। তো এখানে পরবর্তীতে এরা রঙারঙি করা আর উল্টাপাল্টা ঘষা মাজা ছাড়া আর বাড়তি কোনো কাজ করেনি তারা। এই শিল্পীর বক্তব্যে একটা দুর্নীতির গন্ধ খুঁজে পাওয়া যাচ্ছে। আসলে কি বঙ্গবন্ধুর ভাস্কর্য তৈরিতে দুর্নীতি হয়েছে নাকি অন্য কিছু? আমরা আরো তথ্য জানতে চাই এই শিল্পীর কাছ থেকে। একই সাথে আমরা আবারও মুখোমুখি হতে চাই উপজেলা পরিষদের উপসহকারী প্রকৌশলী এরশাদুল হক মণ্ডলের। আপনারা দেখছেন ফুলগাজী নিউজ। রাঙ্গামাটিতে বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণের আগে এর শিল্পী শরীফুল ইসলাম সবুজের সাথে ৩ জন ঠিকাদারের চুক্তি সই হয়। সেই চুক্তি অনুযায়ী চলতে থাকে নির্মাণ কাজ, কিন্তু শেষ পর্যন্ত ঘটনা অনেক দিকে মোড় নেয়। আর এই অনেক কিছু সাক্ষী এই শিল্পী শরীফুল ইসলাম সবুজ। চুক্তিপত্রে দেখা যায় শিল্পী শরীফুল ইসলাম সবুজের সাথে ভাস্কর্য এবং মুরাল নির্মাণে খরচ ধরা হয় মাত্র ২৬ লাখ টাকা। আর একই কাজের জন্য জেলা পরিষদে খরচ দেখানো হয় প্রায় ৮৭ লাখ টাকা। তার মানে প্রায় ৮৭ লাখ টাকার কাজ করানো হয় ২৬ লাখ টাকায়। অথচ আমি শিল্পী, আমি করেছি, আমি তো জানি যে এটা টোটাল কত খরচ হয়েছে। মাত্র ২৩ লক্ষ টাকা খরচ হয়েছে। এছাড়া নিচের মোরাল, যেটা আমি ১৬ লক্ষ টাকার বাজেট দিয়েছিলাম আমার লেআউট, সেটা আমাকে না দিয়ে চুরি করে ১.৫ কোটি টাকার কাছাকাছি খরচ করে এই মোরাল করা হয়েছে। তার মানে এখানেও শুভঙ্করের ফাঁকি আছে। শিল্পীকে দেয়া হয় মাত্র ২৩ লাখ টাকা। এর মধ্যে ভাস্কর্যের ডাইস নির্মাণের জন্য ১৩ লাখ টাকা দেয়া হয়, আর বাকি ১০ লাখ টাকা রড, সিমেন্ট এবং অন্যান্য উপকরণের জন্য কেটে নেন উপসহকারী প্রকৌশলী এরশাদুল হক। অর্থাৎ পরিশ্রমের কোনো টাকাই পেলেন না এই ভাস্কর। দীর্ঘ ১.৫ বছরের কাছাকাছি এটার পেছনে সময় দিয়ে এখন যদি দেখি যে না, আমি অর্থপ্রাপ্তিও ওইভাবে আমার হলো না, আবার এদিকে আমার নামও নেই, তো দুটোর সংযোগটা অবশ্যই অনেক কষ্টদায়ক। তবে এরশাদুল হকের দাবি, এসব মুরাল ও ভাস্কর্য শরীফুল ইসলাম সবুজই করে দিয়েছেন। এখানে আমরা ইঞ্জিনিয়াররা স্ট্রাকচারের কাজ করছি, ভাস্কর্যের কাজটা শুধু শিল্পী কাজ করছে, মুরালও শিল্পী করছে। আসলে এসব মুরালগুলো করা হয় অদক্ষ রড সিমেন্টের মিস্ত্রিদের দিয়ে। বললো যে না, আমরা স্থানীয় লোকজন দিয়ে আমরা এই করব, আপনাকে থাকতে হবে না, অসম্ভব, স্থানীয় অদক্ষ লোকজন নিয়ে আমি স্কাল্পচারকে নষ্ট করতে পারবো না। ভাস্কর্যের ব্যাকরণও ভঙ্গ করার অভিযোগ আনলেন তিনি। স্টোন কাস্টিং স্কাল্পচারের উপরে এরা এসে কালার করে দিয়েছে, তাও আবার বঙ্গবন্ধু কোর্টকে কালো করে দিয়েছে। ম্যাচিউর ওয়ার্কে, এ ধরনের খুব সেন্সিটিভ ওয়ার্কে এরকম কালার দেওয়ার কোনো নজির কোথাও নেই। স্কাল্পচার সবসময় এক কালির হয়। এটাও আমরা জানি এটা রাফ, আমরা ফাইনালি এই জন্য পাবলিসিটি চাই নাই, মানে এটাকে এক কালার করে ফেলবো আমরা। অনুসন্ধানে দেখা যায় ভাস্কর্য ছাড়া প্রকল্পের সমস্ত কাজ করতে খরচ হয় প্রায় ৩ কোটি টাকা। আর এসব কিছু দেখভালই করতেন উপসহকারী প্রকৌশলী এরশাদুল হক মণ্ডল। আর শিল্পীর সাথে
ঠিকাদারের যে চুক্তি হয়েছিল সেটিও ছিল লোক দেখানো। সমস্ত তথ্য ফাঁস হবার খবর জানার পর উপসহকারী প্রকৌশলী এরশাদুল হক মণ্ডল আমাদের ম্যানেজ করার চেষ্টাও করলেন। হয়তো এভাবেই তারা অনেককে ম্যানেজ করে ফেলেছেন, হয়তো এটা তাদের পুরনো অভ্যাস যেটা এখনো যায়নি। হাজার খানেক টাকা খরচ করে যদি কোটি কোটি টাকার দুর্নীতি ধামাচাপা দেয়া যায় তাহলে ক্ষতি কি? শুধু এই কর্মকর্তাই নন, এমন অনেক কর্মকর্তাই আছেন যারা মুক্তিযুদ্ধ আর বঙ্গবন্ধুর আবেগকে কাজে লাগিয়ে পকেট